হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে সমস্ত কাড়ার জোড়া কনফার্ম। হারাধন মাহাতো, সালদি জিসিপি ইঞ্জিন, যার সাথে লাগিয়েছিল, লাগিয়া ছাড়াছাড়ি হয়েছে, ছাড়াই লিয়ালি, মানে পারে নাই আগে ভাগাতে। সেই কাড়াটাকে যাই 5 মিনিটের মধ্যে ফয়সলা করে দিয়ে 51,000 ছিনিয়ে নিয়ে এসেছে। লেগেছে যখন কাড়া লড়াই করি আমি, দ্বিতীয়বার যখন লেগেছে, আমার কাড়াটাকে ঠ্যাং ভাঙিয়ে প্রাইজ নিয়ে গেছে। মানে আমার কাড়াটাও মূল্য, আর কিছুদিন পরে ওয়ারটাও মূল্য। তাহলে চিন্তা করো কেমন কাড়া লড়াই হয়ে আমার আসরে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থ্যাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনামধন্য মালিকের সাক্ষাৎ আছে, বা আজকেরটা কোন আসরের ভিডিও হতে চলেছে। তো যাক, এই সুনামধন্য মালিক আজকে ওনার কমিটি নিয়ে বসেছে, ওনার আসর সম্পর্কে দু এক কথা জানছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম হচ্ছে বংশীধর মাহাতো, গ্রাম মিসিড্ডি, পোস্ট অফিস পুংরু, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক, এখন বর্তমানে কেমন আছেন? এখন মোটামুটি ঠিকই আছেন? ঠিকই আছি। যাই হোক, ভিডিওর মাধ্যমে দেখা গেছে যে মোটামুটি আসরের ডাক দেওয়া হয়েছে। আসরের ডাক দিয়া হয়ে গেছে, মানে আসর ঢুকেই গেল, মানে পৌঁছেই গেল, আর দেরিই নাই। 17 দিনে মেলা, মানে এই রবিবার নাই, সোমবার দিনেই। যাই হোক, সব কাড়াগুলা জোড়া কনফার্ম হয়েছে না বাকি আছে দেখতে? না, সমস্ত কাড়ার জোড়া কনফার্ম হয়ে গেছে, সবগুলা হয়েছে। মানে একটা আগেকারের ভিডিওই বলা হয়েছিল, একটা বাকি ছিল আমাদের 5 নম্বর দিলীপ বাবুরটা। আচ্ছা, হ্যাঁ, তো সেটাও আজকে হয়ে গেল। আচ্ছা, সেইটা আজকে এই ভিডিওর মাধ্যমে বার্তা হবে। হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে সমস্ত কাড়ার জোড়া কনফার্ম। মেলায় অনুষ্ঠানগুলো তুলে ধরুন, কি কি থাকছে? মেলার অনুষ্ঠান মানে কাড়া লড়াই সকাল 8টা থেকে, দুধর্ষ কাড়া লড়াই। সে কাড়া লড়াই বলেই কাড়া লড়াই হবে, মানে কাড়া যে জোড়া হয়েছে সে কাড়া গিলা মোটামুটি যেটা আমাদের ফাল্গুনী মাহাতো 1 আর 3, তো 1 নম্বর কাড়ার জোড়া ফাল্গুনী মাহাতোর হয়েছে। 1 নম্বর কাড়ার জোড়া হয়েছে ওই যে কাশিডি পোস্ট গোবরঘুষি বড়াম, এই পটমদা, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে হয়েছে ওটা। আচ্ছা, 2 নম্বর কাড়া আমাদের যেটা তপন মাহাতো। তপন মাহাতোকে হয়তো সবাই জানে নাই, কিন্তু ওই যে চক্রধর মাহাতোর ভাইয়ের ছেলে, পলাশডি, ওনার ভাতিজা। ওনার নামটাই মানে এখন এই নতুন করে পরিচালিত হচ্ছে, নতুন বাচ্চা। তপন মাহাতো। তাহলে ওইটাই প্রাইসটা? ওটা প্রাইস আছে 51,000। আচ্ছা, তাহলে 1 নম্বর 51, 2 নম্বর 51। আচ্ছা, তাহলে ওইটা জোড়টা কোন মালিককে দিয়ে হয়েছে? এর জোড়াটা হয়ে গেছে তোমার গমি কোচা মকর মাহাতো, বড়া বাজার ফোর্স। হ্যাঁ, সেটা সেই যে হারাধন মাহাতো, সালদি জিসিপি ইঞ্জিন, যার সাথে লাগিয়েছিল, লাগিয়া ছাড়াছাড়ি হয়েছে, ছাড়াই লিয়ালি, মানে পারে নাই আগে ভাগাতে। সেই কাড়াটাকে যাই 5 মিনিটের মধ্যে ফয়সলা করে দিয়ে 51,000 ছিনিয়ে নিয়ে এসেছে মকর মাহাতোর কাড়াই। চিন্তা ভাবনা করো তাহলে কেমন কাড়া জড় লিয়ে আছে। মানে কাড়া দুটা যে লাগবে না, যেমন মানে এইগুলাকে আর কি বলে দিব, কাড়া বলা যাবে না। যেমন হাতি দুটা লড়ছে, বাকলা তাড়াতাড়ি লড়াই হবে না। দর্শক তো আশা করছি নাহলে পোস্তাবে খুব, সেটা বুঝবে। আর কি বলবো, আমি ইউটিউবের মাধ্যমে তো বলে দিচ্ছি। আচ্ছা, যাই হোক, দুটি জোড়াই মানে তাহলে বিরাট হাড্ডাহাড্ডি খেলা হবে। দুটোই কিনা, প্রতিটা জোড়াই আমার হাড্ডাহাড্ডি। তাহলে যখন বলতে শুরু করেছেন তখন 3 নম্বর কত বা কোন মালিককে জোড়াটা দেওয়া হয়েছে? 3 নম্বর কাড়া আমাদের ফাল্গুনী মাহাতোরই। আচ্ছা, ফাল্গুনী মাহাতো, সেটা কাকি পলাশডি। হ্যাঁ, কাকি পলাশডি। মানে জোড়া হয়েছে, এই প্রাইজ আছে 51,000। তো জোড়া হয়েছে ওর সাথে নন্দলাল মাহাতো পাঁজনিয়া, হাওড়া থানা। ও তো বলছে চোখ গিলাই কাঢ়িয়ে দিব বাবা 20। একটা ভিডিও দেখলি বলছে 20 মিনিট প্লাস। তো 20 মিনিট যদি ওই কাড়াটা ওই হাছান নিয়ে লড়ে থাকে, এই ধারে বসবো। হ্যাঁ, হাছান নিয়ে যদি লড়ে, তো তাহলে আর ফাল্গুনী মাহাতোর কাড়া চোখ গিলা রাখিয়ে দিবে। যাই হোক, আমি নিজে লড়াই দেখেছি। যাই তা কি বলে বাড়িডি, বাপরে রেঞ্জ কাড়াটার মাথা খারাপ।
মানে প্রাইজটা বলছে একবারই তাহলে সেই- ও বলছে লিব, আচ্ছা আচ্ছা সবাই বলছে লিব। এইবারে 4 নম্বর কাড়া লড়াই, 4 নম্বর আমার নিজেরই কাড়া, আচ্ছা ওটাই প্রাইজ। এটাই 51,000, আচ্ছা এটাই হচ্ছে এটাই 51,000। এইবারে মনে করো বাবলু মাহাতো আমার আসর থেকে দুবার প্রাইজ লেগেছে। মানে এটা প্রথমবারে লেগেছে বাবলু মাহাতো রাঙামাটিয়া পাড়া থানা, প্রথমে লেগেছে যখন কাড়া লড়াই করি আমি। দ্বিতীয়বার যখন লেগেছে আমার কাড়াটাকে ঠ্যাং ভাঙিয়ে প্রাইজ নিয়ে গেছে। হ্যাঁ মানে আমার কাড়াটাও মূল্য আর কিছুদিন পরে ওয়ারটাও মূল্য, তাহলে চিন্তা করো কেমন কাড়া লড়াই হয় আমার আসরে। বাহ। মহামারী। ওনার সেই বুড়া কাটাটা ছিল সেইটাই। হ্যাঁ ওইটা। আচ্ছা আর এখন বর্তমানে ওই মালিককে জোড়া এখন ওই মালিককে জোড়াটা দেওয়া হয়েছে। এইবারে ওটা কোনটা লাগছে ওই শত্রুঘ্ন বাবুর সঙ্গে যেটা লাগাইছিল সেইটা না? উয়ার যেটা লাগবে পর মানে দুইটাই ছাড়ুক, আমার কাছ থেকে ভাগাই প্রাইজটা নিয়ে যাক। প্রাইজটা লিখলে হ্যাঁ দর্শককে লড়াই দেখান দেখ খালি, এইটাই আমি যাই। আচ্ছা তাহলে 4 নম্বর পেরে গেল 451। হ্যাঁ 451। এরপর 5 নম্বর যেটা আজকে বলছেন যে হবে জোড়া 5 নম্বর আজকে যেটা হবে সেটার মালিক আছে আমাদের দিলীপ মাহাতো। আই দেখো মানহাড়া। মালিক নমস্কার। নমস্কার, নাম পরিচয়টা আপনার একটু আমার নাম ধরুন। দিলীপ মাহাতো, হুম। গ্রাম মানাড়া, থানা টামনা, জেলা পুরুলিয়া। যাই হোক এই আসরে থাকছে আপনার 5 নম্বরে 5 কাড়া। নম্বর কাড়া প্রাইজটা কত আছে আড়া? 10,000। নাই। না আধার কার্ড অনেকেই পড়েছে। এগুলা জানো দু একটা হয়তো বলতে পারবেন নাকি? অনেক আধার কার্ড দিয়েছে। মানে তাহলে সঙ্গেও নাই কি? না সঙ্গে নাই কি, এখন ঘরে রাখা আছে। নামটা তুলে ধরুন যে কোন মালিক জোড়াটা আজকে মানে আপনি কনফার্ম করছেন, এটাই তো বাকি ছিল। হ্যাঁ তাহলে কোন মালিককে দিচ্ছেন বা কোন গ্রামের বটে? ওটা হচ্ছে ভূষণ চন্দ্র মাহাতো আমাদের গগড়ারি বড়া বাজার থানা। ওটাও মানে একটা হিরো কাড়া। হিরো কাড়া মানে বড়া বাজারে হিরোই আছে সকল কাড়ার প্রতি। হ্যাঁ এই যে মুখর মাথা মানে গ্যারান্টি, হ্যাঁ আর ইও বলছে 5 যায় গ্যারান্টি, 5 পঞ্চাবন। হ্যাঁ তাহলে 5 নম্বরে হয়ে গেল ইনার 10,000 থাকছে প্রাইজ। তাহলে দিলীপ মাহাতো ভার্সেস ভূষণ মাহাতো, ভূষণ মাহাতো গগড়ারি। তাহলে 5 নম্বর ক্লিয়ার। এরপর 6 নম্বর। এরপর 6 নম্বর কাড়ার মালিক হচ্ছে আমাদের রাজেশ মাহাতো মানহাড়া। আচ্ছা ওয়ার সঙ্গে জোড়া প্রাইজ আছে 10,000। ঠিক। ওয়ার সাথে জোড়া হয়েছে কি বলি জোড়া আছে ভান্ডারপুর, ভান্ডারপুর নাড়ু সিং সর্দার। আচ্ছা ওটা আমাদের টামনা থানায় পড়েছে। আচ্ছা তো ও নদী দ্বারে কাড়া বটে। ওটা সেই কাঁটাডি হেন নাড়ু আর এটা হচ্ছে পুয়াড়া নাড়ু। ভান্ডারপুর নাড়ু, ভান্ডারপুর নাড়ু। ঠিক। হ্যাঁ তাহলে 7 নম্বর কাড়া আরো কি বলবে, একটা বিখ্যাত কাড়া বাবা, উহাদের যে আরো রিচ জুসনার আসরে 1 নম্বরে জুসনার সঙ্গে নাম দিয়েছিল। হ্যাঁ এই যে আমাদের এই শস্যা না এই আর এই পরাণ সর্দার অকরবাদ 7 নম্বর কাড়া। নম্বর কাড়াই তাহলে ওনাকে জোড়া দিয়ে হয় না ও আর কাড়াটাই বটে, প্রাইজ আছে আড়া 10,000 আড়া। হ্যাঁ 10 এর নিচে প্রাইজ না সেইটা জোড়া হয়েছে তোমার বাগদাটি পল্টু মাঝি, মানে জুসনার আসরের কাড়া। মানে ওই যে জুসনার আসর লাগাতে পারলো না, দেরি হয়ে গেল, সেই রাগটাই ওয়াকেই দিয়ে দিয়েছে। বলছে জুসনার আসরের কাড়াকেই বলছে আমি জোড়াটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আমি যখন নাই লাগাতে পারলি হ্যাঁ তখন আমি দেবো। যাই হোক মেলা তো মোটামুটি আপনার আগত হয়ে গেল 2-3 দিন পরে মেলা। হ্যাঁ 2-3 দিন, আজকে 13 দিন, এখন 17 দিন হলো। পুরেছে না নাই আছে? হ্যাঁ কাড়া সবাই একটা বাকি আছে, ফাল্গুনি মাসে 3 নম্বর কাড়াটা বাকি আছে, ওটা আজকে ভোরের বেলা নেমে যাবে। তাহলে অনুষ্ঠান গুলা এরপর যেটা বলতেছিলি যে প্রথমে কাড়া লড়াইটা তো পাইরা গেল, এরপর মোরগেরটা ধরুন। মুরুগটা হবে কি? হ্যাঁ মোরগটা কোটালে কি আরম্ভ হবে? মুরগ দেখো কাড়া লড়াই করিয়ে ছেলে গিলাই একটু খাওয়া দাওয়া করবে তবে তো। ঠিক ঠিক। হ্যাঁ মানে আড়াইটা খেলা এবং বিনা প্রাইজও হবে আর বিনা প্রাইজও হবে, মানে ওটা হিসাব করা যাবে না কত গিলা মুরগে যে প্রাইজ থাকবে ওটা হিসাব করা যাবে না। কেন না কত আমি বলে দেবো, কোনো তো আর হ্যান্ডবিল যে একটা লেখা থাকবে। তবু একটা মিনিমাম হ্যাঁ মিনিমাম, মুরগা হ্যাঁ ওটা থাকবে, ওটা হ্যাঁ ওটা থাকবে কি। আচ্ছা তারপরে সন্ধ্যান অনুষ্ঠান কোনো কিছু আছে না? ওই মুরগ লড়াই শেষ দেখা যাক এবারে ছেলে কি রকম ভাবে থকিয়ে যাবে না কি হবে, তখন ওটা ওই বেড়া বেড়ি হবে না, সেই সময়টাই বলে দেবো। বাঁশের বেড়া কবে করতে? বাঁশের বেড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ শুরু হয়ে গেছে মাঠে শুরু। হ্যাঁ শুরু হয়ে গেছে। তো এখন সেই আমরা এইখানে কাড়ার সামনে আছি তো, নাই তো অবশ্য দেখাই দিতে। আর মাঠও এমন মানে গ্যালারি। যাই হোক এইটা যাকে বলা হয় শেষ আপডেটের মতো নেই। হ্যাঁ শেষ আপডেট। কোনটা দিয়ে আসতে গেলে সুবিধাই চাঁড়ে মানে পৌঁছিবে মাঠটা? এইবারে শুনুন
আমাদের তো ঝাড়খণ্ডেরই কাড়া। হুম। তো ঝাড়খণ্ড দিকের খবর যেটা পাওয়া যাচ্ছে, হুম। যে বলছে মরদ পুরুষ বলতে ঘরে নাই থাকি, যে রেওয়াজ মানে ওরা একবারে হুড়কা মিড়া লাগে। উড়কা বিড়া লাগাই আসবে। আচ্ছা। হুম। তো তারপরে ঝাড়খণ্ড যখন হ্যাঁ মাঠটা কোনটায় পৌঁছবে? মাঠটা কোনটায় পৌঁছিবে, হুম। ঝাড়খণ্ড গেলে আসছে মনে করো বড়াবাজার রোডে, পুরুলিয়া বড়াবাজার, হুম। ওইখান থেকে চাকলতড়ে মেন রোড ধরলেও হবে, আর নাই তো আমাদের এই শুক্লাড়ার এখানে কাটলেও হবে, আর কোন দিকে ঢুকবে? হ্যাঁ টকরিয়ার এখানে ডান দিকে কাটিয়ে পুড়িয়ারাই হয়ে আলো হবে, হ্যাঁ শস্যা বহালে হয়ে পুড়িয়ারাই হয়ে রাস্তা হবে। আচ্ছা, মাঠটা কোনটা? মাঠ হচ্ছে আমি যে অজয় মাতোর সাথে লড়াই করেছিলি গত বছর, আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ অজয়, হুম। আর এই বছরও 19 দিনে পাইরে এলো, যেটা আমাদের নাড়ার ঘনের সামনে করলো, আচ্ছা, ওই মাঠটা, ওটা ও দর্শক অবশ্য দেখেছে। ওটা মাঠটা দেখেছে সেই হিসাবে বলছি। হুম। তাহলে ওই মাঠটাই হবে। ওই মাঠটাই হবে, কালকে ফাইনাল বলে দেওয়া হলো মাঠটা। আর তাহলে আমাদের দর্শকরা বিশেষ করে কোটালে আরম্ভ মানে হবে লড়াই দেখতে পাবে কোটার থেকে কাড়া লড়াই। দেখো মোটামুটি তো রোদের ইয়াটা পড়িয়েছিল, তো যাই হোক সামনে একটু জল হইলো না, ঠান্ডা হইলো, মোটামুটি আমরা 8টা থেকে শুরু করবো বলছি। সে যটাই আরম্ভ করি, আমাদের 1 নম্বর কাড়া 10টা সাড়ে 10টায় খুঁটায় বাঁধা হবে, মানে টাইম 1 নম্বরটা টাইম হ্যাঁ, মিলবে ওটা টাইম কম করে মানে এদিকে ওদিকে হবে না। না, 10:30টায় খুঁটায় বাঁধা হবে কাড়া। তাহলে এই আসরের নিয়ম কানুন বলতে কি রকম কি থাকবে? নিয়ম কারণ মানে দেখো, সবাই এটা আমার আসর নাই, এটা সবার আসর, দর্শককে নিয়েই আমি আসরটা করছি। হুম। আর এই যে আমাদের ধারে কাছে, আমার তো প্রথম থেকে মানে 2010 সাল থেকে কাড়া লড়াই করছি, হুম। মিসিডি মানাড়া উল্লেখ থাকে এবং বেচে রসিদে সকলে থাকে, তো মিসিডি মানাড়া এটা থাকছেই ধরে লো। হুম। আর সমস্ত দর্শককেই বলবো যে যেভাবে আসছো হুম। সেইভাবেই যেমন আনন্দ করে একটু সবাই ঘর যেতে পারে। যেতে পারে, মানে নিজের মেলার মতন করে নিজেও দেখবে এবং যারা আছে দেখতে সুযোগ অপরকে করে দিবে। দেখতে সুযোগ করে দিবে। আসরের আপনাদের তো সমস্ত গুলা বাইরের কাড়াই যাকে বলা হয়, হ্যাঁ সমস্ত বাইরের তো কাড়াই। মাথা জুড়া জুড়ির ব্যাপারে কি রকম কি আছে? কমিটি মাথা জুড়া দেখো, তো আমি বড় তাই কথা বলতে যাব না, কেননা আমার নিজেরটা পিলি কাড়া, ঠিক। হ্যাঁ, হুম। আর যেগুলা এগুলা আসছে এগুলা বড় কাড়া, এগুলা তো বাইরের বটে। বাইরের কাড়া, তাহলে একটু আমি বলবো যে ধরে ধরে যেমন মাথাটা ছুয়ায় আর ভাগাই নিয়ে যাক নাকি বল? হ্যাঁ, হ্যাঁ? আর মাথা কথা যদি হচ্ছে মানে যেখানে ভাগাবে প্রাইজ দেওয়া হবে, মাথা না জুড়লে হ্যাঁ, প্রাইজ দেওয়া হবে না, মাথা না জুড়লে প্রাইজ দেওয়া হবে না, ওটা লড়াই বলে গণ্যই হবে না। তাহলে তবে যাকে যতটুকু কমিটি সিদ্ধান্ত করে একটা মানে দিবে গাড়ি ভাড়া স্বরূপ, সেইটা নিয়ে ঘর যেতে হবে। ওটা দেখো, ওটা একটা নিজেকে বিবেক করে কাজ করি, ও মা আমি প্রতিবার করিও, কাউকে মানে নৈরাশ করে পাঠাইনি। হুম। তাহলে দর্শক বা জেলা কমিটির উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শক বা জেলা কমিটির উদ্দেশ্যে তো বলাই হলো যে যে যেমন ভাবে আসবে সেই আচ্ছা। সেমন ভাবে ঘোরা মানে ফুর্তি করে আসবে, ফুর্তি জেলা করে। কমিটির উদ্দেশ্যে দু এক কথা বলুন। জেলা কমিটি সবাইকে আমন্ত্রণ করছি ইউটিউবের মাধ্যমে, হুম। হ্যাঁ, আর তারপরে ফোনও করা হবে সবাইকে, যতগুলা নম্বর আছে যতগুলা নম্বর আছে বা সবাই মানে নম্বর থাকবে না। নাই নাই, দেখো আমরা যাকে ইউটিউবের নিমন্ত্রণটাই যেমন সবাই মানে বুঝে যায় হ্যাঁ নিমন্ত্রণ করেছে। করেছে, কেননা আমি তো একা লোক, হুম। আর আমার অত বড় ফোনও নাই, মাদলির মতন গাড্ডায় লড়কা থাকে একটা আদিবাসী। ছোট আদিবাসী ফোন, আচ্ছা। মানে বিপিএল যাকে বলে, হ্যাঁ। তাই বিপিএল ফোন আর কতটুকু ফোন করতে পারবো। যাই হোক, এই ছিল এনার কাছ থেকে আপডেট, আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।